বিসমিল্লাহির রহমানির রহিম। বিজ্ঞান অনুশীলন বই অষ্টম শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। বাংলাদেশ সায়েন্স এডুকেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবার আগে সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে আমরা আজকে 70 পৃষ্ঠার সমাধান করব। তো দেখো, অধ্যায়ের নামটা দেখে আমরা সমাধানে চলে যাচ্ছি এখনই। এই যে ফিল্ড ট্রিপ অধ্যায়ে, এই অধ্যায়ের আমাদের ফিল্ড ট্রিপ অধ্যায় হচ্ছে যে ফিল্ড ট্রিপ অধ্যায়ের 70 পৃষ্ঠার সমাধানে যাব। তো চলো আমরা সমাধানে চলে যাচ্ছি। এই তো আমরা 70 পৃষ্ঠায় চলে আসছি। তো আমরা এই সমাধানটি করার আগে চলো 69 পৃষ্ঠায় যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নটা দেখে আসতে হবে। তো 70 পৃষ্ঠায় সমাধান আর প্রশ্ন করা হয়েছে 69 পৃষ্ঠায়। চলো আমরা প্রশ্নটা পড়ে নিই। প্রশ্নটা এখান থেকে শুরু হবে। এবার চলো একদিনের জন্য সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থী খুঁজে বের করা যাক। তো আমরা সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থী খুঁজে বের করব। তোমাদের স্কুলের ভবনে অথবা একটা দালানের 2 অথবা 3 তলা মোট কতগুলো সিঁড়ি গুণে নাও, এবার সিঁড়ির উচ্চতাকে গুণ করে ভবনের নিচ থেকে 2 ও 3 তলা উচ্চতা বের করো। তো আমরা যেটা করব, 3 তলা উচ্চতা নিয়ে 3 তলা বিল্ডিং এর উচ্চতা নিয়ে আমরা অঙ্কটি করব। তোমরা 2 তলা নিয়ে করতে পারো, সমস্যা হবে না। একটি ওজনের মাপ, এখানে দেখো একটি ওজনের মাপ পর্যন্ত তোমার ভর মাপো, মানে তোমাদের বন্ধুরা যারা সবাই মিলে 3 তলায় উঠবে তাদের সবার ওজন মাপতে হবে। এখানে দেখো, তুমি যত দ্রুত সম্ভব সিঁড়ি দিয়ে উপরে ওঠো, ঘড়ি ব্যবহার করে কতটুকু সময় লেগেছে তা মেপে নাও। এখানে ওঠার সময়, মানে আমাদের সিঁড়ি বিল্ডিং এ 3 তলার উপরে ছাদে ওঠার সময় মেপে নিতে হবে। একইভাবে তোমাদের শ্রেণীর অন্যান্য শিক্ষার্থী ভর ও সময়ের তথ্য নিচের ছকে রেকর্ড করো। মানে তোমাদের শ্রেণীতে এমন কেউ যে উপরে সিঁড়ি বেয়ে উঠতে পারবে, তার ক্ষেত্রে ওজনটা মেপে সময়ের একটা ঘর মান করে নাও। এখানে দেখো, এবার নিজের ছক ব্যবহার করে তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থীকে খুঁজে বের করো। মানে ক্ষমতাবান শিক্ষার্থী খুঁজে বের করতে হবে। এখন দেখো, এবার নিজের ছক ব্যবহার করে তোমার বন্ধুদের শারীরিক ক্ষমতা বের করো এবং সবচেয়ে ক্ষমতাবান শিক্ষার্থী তাকে খুঁজে বের করো। তো এখন আমরা ছাদের উচ্চতা নির্ণয় করতে হবে। তো মোট সিঁড়ির সংখ্যা সিঁড়ির উচ্চতা দিয়ে গুণ করলে ছাদের উচ্চতা বের করা যাবে। তো আমরা ছাদের উচ্চতা বের করি, চলো। তো ছাদের উচ্চতা বের করতে হলে তোমাদের যে বিষয়টা জানতে হবে, দেখো এখানে একটি সিঁড়ির উচ্চতা যদি 6 ইঞ্চি হয়, ইঞ্চিকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করবো 2.54 দ্বারা গুণ করে, তারপর আবার 100 দ্বারা, এই যে 15.24 সেন্টিমিটার হয়েছে, অর্থাৎ 6 ইঞ্চিকে আমরা 15.24 সেন্টিমিটার হবে 6 ইঞ্চি। তারপর আবার দেখো, এই 15.24 সেন্টিমিটারকে 100 দ্বারা ভাগ করলে আবার মিটারে চলে আসবে, অর্থাৎ আমরা 0.1524 মিটার হবে একটি সিঁড়ির উচ্চতা। তো আমরা এক তলায় যদি 24টি সিঁড়ি থাকে, এখানে 24টি সিঁড়ি থাকে, তাহলে 3টি তলায় সিঁড়ি থাকবে, 3 দ্বারা যদি গুণ করি তাহলে 72টি হবে, অর্থাৎ 3 তলায় মোট 72টি সিঁড়ি আছে। এখন দেখো, ছাদের উচ্চতা হবে s, তারপর আমরা মোট সিঁড়ির সংখ্যা পেলাম, এই যে 72টি। তারপর একটি সিঁড়ির উচ্চতা পেলাম এখানে 0.1524 মিটার। এখানে আমরা দেখো, এই যে মোট সিঁড়ির সংখ্যা এখানে 72 বসাইছি, তারপর এখানে একটি সিঁড়ির উচ্চতা 0.1524 মিটার বসিয়েছি। তো আমরা গুণ করে দিলে, এখানে দুইটার সংখ্যা গুণ করে দিলে 10.97 মিটার হবে। তো আমরা এখন সিঁড়ির উচ্চতা মেপে ফেললাম। এখন দেখো, আমরা সিঁড়ির উচ্চতা এখানে বসালাম এই লাইনটাতে, এই যেখানে দেখো এস এর মান বসাইছি, অর্থাৎ ছাদের উচ্চতা আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলো অঙ্কটা কলামগুলো পূর্ণ করি, সারি কলামগুলো। এখানে দেখো, প্রথম সারিতে বলা হয়েছে শিক্ষার্থীর নাম লিখতে হবে। এখানে শিক্ষার্থীর ভর প্রত্যেকজন, এখানে ছাদে ওঠার সময়, মানে তোমাদের বন্ধুদের ছাদে ওঠার কতটুকু সময় লেগেছে প্রত্যেকজনের আলাদা আলাদা সময় নির্ণয় করতে হবে। আর এখানে কাজ, আর এখানে হচ্ছে যে ক্ষমতা। এখানে যেগুলো হয়েছে ডাব্লিউ দ্বারা কাজ হয়েছে, কাজ বুঝেছে। তারপরে যে এখানে এম আছে ছোট হাতের এম, এটা দ্বারা প্রত্যেক জনের ভর আলাদা আলাদা। এখানে জি আছে, জি হচ্ছে ত্বরণ। এখানে এস দ্বারা হাই উচ্চতা বুঝাইছে, মানে ছাদের উচ্চতা। এখানে পি দ্বারা ক্ষমতা, ডাব্লিউ দ্বারা কাজ, এবং এই চিহ্নটা যেটা দেওয়া হয়েছে এই চিহ্নটা হচ্ছে ভাগের চিহ্ন, ডিভিশন বাই
তো এখানে টি হচ্ছে যে সময়, ছাদে ওঠার সময়, আর এখানে ডাব্লিউ হচ্ছে যে একক। এই ডাব্লিউ আর এই ডাব্লিউ এক না, এটা ছোট হাতের ডাব্লিউ হবে, এটা হচ্ছে ওয়াট, ওয়াটের একক, ক্ষমতার একক। তো আমরা চলো প্রথমটা ভালোভাবে বুঝে নিই। একটা সারি বুঝলে প্রত্যেক সারি তুমি নির্ণয় করতে পারবে। মনে করো মোহাম্মদ আব্দুল্লাহ বিন মুর্তজা ছাদে উঠতে সময় লেগেছে, মনে করো আব্দুল্লাহ বিন মুর্তজার ছাদে উঠতে সময় লেগেছে 67 সেকেন্ড, আর তার ওজন ছিল 50 কেজি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সে যে কাজটা হয়েছে সেটা নির্ণয় করব। এখানে দেখো এম এর মান হচ্ছে 50 কেজি, অর্থাৎ তার ওজন হচ্ছে 50 কেজি। এখানে জি এর মান 9.8, আর এখানে উচ্চতা হচ্ছে, ছাদের উচ্চতা হচ্ছে যে 10.97। তো এখানে আমরা এই যে লিখেছি এটা হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল, কাজের একক। তো আমরা এই তিনটি সংখ্যা গুণ করে দিলে এখানে নিচের সংখ্যাটি পাওয়া যাবে 5375.3 জুল কাজ করেছে সে, মানে তার দেহের ওজনের সাথে জি এর মান এবং এস এর মান দ্বারা উচ্চতা দিয়ে গুণ করলে তিনটি সংখ্যা যদি পাশাপাশি গুণ করো তাহলে কাজ বের হবে, অর্থাৎ ডাব্লিউ এর মান পাওয়া যাবে। তো তোমরা এখানে এই যে এম এর মানটা কোথা থেকে পাবে আর এস এর মানটা কোথা থেকে পাবে সেটা হচ্ছে উপর থেকে নিয়েছি আমি, যে আমরা ছাদের উচ্চতা নির্ণয় করেছি। এখানে তোমরা এই যে ছাদের উচ্চতা, এই এস এর মান এখান থেকে নিয়েছি, আর তারপরে এই যে এম এর মান এই যে এখান থেকে নিয়েছি, এটা হচ্ছে এম এর মান, এই যে এখানে এম লেখা আছে, ভর এম হচ্ছে 50 কেজি, অর্থাৎ আব্দুল্লাহ বিন মুর্তজার ভর। এখন আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে ক্ষমতা। ডান পাশে দেখো ক্ষমতা, আমরা তাহলে এখানে যে এই মানটা পেয়েছি এটা হচ্ছে ডাব্লিউ এর মান। তো ডাব্লিউ এর মান হচ্ছে এটা, এই ডাব্লিউ এর মান এখানে উপরে বসাবো, তারপর আমরা টি এর মান বসাই দিব, এই যে এই টি এর মান এই নিচে বসাবো, টি এর মান নিচে বসাইলে তো টি এর মান হচ্ছে আমরা কত পেয়েছি 67। তো 67 দ্বারা ভাগ করলে এম কে, তাহলে আমরা এই ঝুলকে, কাজের সংখ্যাটাকে 5375.3 ঝুলকে 67 সেকেন্ড দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 80.22 হবে, অর্থাৎ 80.22 ওয়াট। তো ক্ষমতার একক হচ্ছে ওয়াট ডাব্লিউ দ্বারা। এটা একটা সারি যদি তুমি বুঝো তাহলে প্রত্যেকটা সারি তুমি বুঝতে পারবে। তো আমরা দ্বিতীয় সারি দেখো কি, আরেকজনের হৃদয় খান মনে করো তোমার বন্ধু, ভর 55, তার সাথে উঠতে সময় লেগেছে 66 সেকেন্ড। তো তার কাজ হয়েছে, দেখো তার কাজ হয়েছে এখানে যে দেখো আমরা এখানে শুধু এম এর মানটা পরিবর্তন হবে, যেহেতু তার ওজন একটু ব্যতিক্রম হয়, সবার ওজন এক হবে না, যার কারণে এই ওজনের সংখ্যাটা পরিবর্তন হয়েছে, 50 জায়গায় 55 হয়েছে। তো তার এখানে জি এর মান ঠিক থাকবে, এস এর মানও ঠিক থাকবে, আর এখানে কাজ জল পরিবর্তন হবে যেহেতু তার ভর পরিবর্তন। তো এখানে উত্তর হয়েছে কত, এখানে উত্তর হয়েছে 5912.83 জুল। এখানে তারপর আমরা যেটা নির্ণয় করেছি ক্ষমতা কি আমরা আগেই বলেছি, এখানে এই যে ডাব্লিউ এর মান এখানে বসাইবা উপরে, তারপর নিচে টি এর মান বসাইতে হবে, ভাগ করে দিলে এই মানটা পাওয়া যাবে 89.58 ওয়াট। তারপর দেখো দ্বিতীয়টাতে চলে যাই আমরা, দ্বিতীয় সারিতে আলমগীরের হচ্ছে ভর 52 কেজি, ছাদে উঠতে সময় লেগেছে 65 সেকেন্ড, কাজ হয়েছে 5590.312 জুল। তো ক্ষমতা দেখো ক্ষমতা পেয়েছি এখানে 86 ওয়াট। তারপর দেখো মোহাম্মদ ওবায়দুল, তোমার বন্ধু হতে পারে 51 কেজি, এটা তোমাদের বয়সের সাথে কেজির তোমাদের ওজনটা ভরটা নির্ণয় করা হয়েছে। তো এখানে 64 সেকেন্ড লেগেছে তার ছাদে উঠতে সময়। তো তার কাজ হয়েছে 5482.806 জুল। তারপর এখানে দেখো ক্ষমতা হয়েছে এখানে এই যে এই মানটা হচ্ছে এই যে এই ডাব্লিউ এর মান, অর্থাৎ এখানে ডাব্লিউ, আর এখানে নিচেরটা হচ্ছে টি এর মান, তারপর ভাগ করে পেয়েছি 85.66 ওয়াট। তারপর এখন আমরা 70 পৃষ্ঠায় সমাধানটা শেষ হবে না, 71 পৃষ্ঠার কিছু অংশ যাবে, দুইটা সারি 71 পৃষ্ঠা দেওয়া হয়েছে। তো সবটা রানি দেখো তার ওজন হচ্ছে যে 45 কেজি, 64 সেকেন্ড লেগেছে তার ছাদে উঠতে,
কাজ হবে যে দেখো, কাজ হবে যে 4837.77 জুল। এখানে শুধু এম এর, তোমাদেরকে আগেই বলে রাখি, বারবার কয়েকবার বলে দিছি যে এম এর মান, এই যে এম এর মানটা পরিবর্তন হবে, জি এর মান আর উচ্চতা একই থাকবে, যেহেতু ছাদের উচ্চতা একই, জি এর মানও একই 9.8। তো তার হচ্ছে 4837.77 জুল কাজ হয়েছে। তো কাজের মানটা এখানে বসাইতে হবে, যে দেখো কাজের মানটা বসিয়ে ক্ষমতা নির্ণয় করতে হবে। এখানে দেখো এটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে কাজ, আমরা এখানে কাজের মানটা এখানে উপর বসাইছি এবং টি এর মানটা নিচে বসিয়েছি। এখন ভাগ করার পর এটা পেয়েছি 75.69 ওয়াট। আর এই যে ডাব্লিউটা, এই ডাব্লিউটা হচ্ছে যে এই ছোট হাতের ডাব্লিউ, অর্থাৎ ওয়াটের একক। এখন দেখো আমাদের নিচের আরেকটি সাইড রয়েছে, তো পৃথি এক তারের ওজন হচ্ছে 40 কেজি, তার সাথে উঠতে সময় লেগেছে 65 সেকেন্ড, তার কাজ হয়েছে 4300.24 জুল, অথবা এভাবে করতে হবে 4300.22 জুল, যেভাবে পরমাণু হবে উত্তর হলেই হবে। এখানে আমরা এই ডাব্লিউর মানটা এখানে বসাবো উপরে, এই যে এখানে, তারপর ভাগ চিহ্ন দিব, এই যে এই চিহ্নটা হচ্ছে ভাগের চিহ্ন, এখানে ভাগের চিহ্নটা এখানে বসাইছি। তারপরে এই যে টি এর মানটা এখানে 65 ভাগ করে 466 মানে 66.15 ওয়াট পেয়েছি। এখন দেখো আমরা যেটা করতে হবে, যেখানে কার ক্ষমতাটা বেশি সেটা নির্ণয় করতে হবে। তো আমরা কার ক্ষমতা বেশি সেটা একটু দেখাই দিই। যার ওজন বেশি হবে, আগেই মনে রাখবা যে যার ওজন বেশি, সবচেয়ে ওজন বেশি এবং তার সময় কম লেগেছে, মানে মোটামুটি সময় কম কিন্তু ওজন বেশি, তার ক্ষমতা সবচেয়ে বেশি হবে। এই যে দেখো হৃদয় খানের ক্ষমতা সবচেয়ে বেশি হবে, কেন? কারণ তার ওজন হচ্ছে 55 কেজি। তার ওজন বেশি হওয়াতে, যে বেশি ওজন নিয়ে সে ছাদে উঠেছে, তার ওজন, শরীরের ওজন বেশি ছিল, তাহলে তার ক্ষমতাও বেশি হবে। মোটামুটি সময় কম লাগবে, যদি সময় বেশি লাগতো তাহলে কিন্তু ক্ষমতা কম থাকতো। তো এখানে আমাদের যে প্রশ্নটা করা হয়েছিল যে সবচেয়ে কার ক্ষমতা বেশি, এই যেখানে কার ক্ষমতা বেশি সেটা নির্ণয় করার জন্য, তাহলে আমরা কি পেলাম, যে যার ওজন বেশি থাকবে এবং মোটামুটি সময় কম লাগবে ছাদে উঠতে, তার ক্ষমতাটা বেশি হবে, অর্থাৎ হৃদয়খানের ক্ষমতাটা বেশি হয়েছে। এটা তোমরা নিচে লিখে দিবা যে হৃদয়খানের ক্ষমতা একটু বেশি হয়েছে, কারণ তার এখানে দেখা যাচ্ছে ক্ষমতার যে মানটা সেটা 89.58 ওয়াট, কিন্তু এখানে হচ্ছে উপর আছে 80 ওয়াট, তারপরে নিচে আছে দেখো 86, তারপর 85, তারপর এখানে 64, এখানে 65, 66 এখানে 75 মার্ক করে দিচ্ছি দেখো একটু। এখানে আমি ক্ষমতা তিথি একটার ক্ষমতা পেয়েছি, তিথি একটার ক্ষমতা পেয়েছি 66.15 ওয়াট। তারপর এখানে স্বপ্নারানীর ক্ষমতা স্বপ্নারানীর ক্ষমতা হচ্ছে 75.59 ক্ষমতা। তারপর দেখো ওবায়দুলের ক্ষমতা পেয়েছি 85.66 মানে 85.66 ওয়াট পেয়েছি। আর এখানে আলমগীরের ক্ষমতা পেয়েছি 86 ওয়াট। হৃদয় খানের সবচেয়ে বেশি, অর্থাৎ 89.58 ওয়াট সবচেয়ে বেশি ক্ষমতা হচ্ছে হৃদয় খানের, কারণ তার ওজন বেশি হওয়াতে ক্ষমতা বেশি হয়ে গেছে। তো আব্দুল্লাহ ছিল, এখানে দেখো মোহাম্মদ আব্দুল্লাহ বিন মুর্তজা ছিল 80.22 ওয়াট। আচ্ছা যাই হোক, তো তোমরা ক্ষমতা কি বুঝতে পারলা, ক্ষমতার মান কিভাবে বের করে, এই সূত্র হচ্ছে ক্ষমতার মান, এখানে সূত্র দেওয়া আছে, ক্ষমতার সূত্র, কাজের সূত্র এটা দেওয়া আছে। তো সূত্র অনুযায়ী মান বসিয়ে অঙ্ক করলে অঙ্কটা হয়ে যাবে। আমাদের এই সিরিজের ক্লাস ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর এই যে দেখো এখানে 71 পৃষ্ঠা, এই যে ফ্রি দেখা 71 পৃষ্ঠার সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী ক্লাসে 71 পৃষ্ঠার সমাধান নিচের অংশের সমাধানটি দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।